শুধু দর্শক মণ্ডলীর কাছে বিনীত অনুরোধ, নাটক চলাকালীন আপনাদের মোবাইল ফোনগুলো সাইলেন্স মোডে রাখবেন। শুরু হচ্ছে নাটক বন্ধু। নাট্য নির্মাণ ও নির্দেশনা শ্রী তমজিৎ রায়। প্রযোজনা ছোটদের থিয়েটার স্কুল, কোচবিহার। নাটক বন্ধু। শুরু হচ্ছে নাটক বন্ধু। আরে আপনারা বসুন বসুন, আপনাদের এতক্ষণ অপেক্ষা করালাম। আসলে প্রতিদিন একটা করে ক্লাস না নিলে প্রিন্সিপাল আফটার অল আ টিচার, ইজন্ট ইট? আপনারা কিছু বলছেন না যে মিসেস চট্টোপাধ্যায়, মিসেস রায়? আমি কি আপনাদের বোর করছি? না না স্যার, কি বলছেন? আসলে স্কুল থেকে ফোনটা পেয়ে একটু ভয় পেয়ে গিয়েছিলে। স্বাভাবিক নয় কি? স্বাভাবিক স্বাভাবিক, খুব স্বাভাবিক। কি করেছে অন্যায়? সঞ্চয় নিশ্চয়ই কিছু একটা ভয় রিল্যাক্স করেছে। মিসেস চট্টোপাধ্যায়, মিসেস রায়, আপনারা অযথাই চিন্তা করছেন। এতদিনও পড়েছে, গার্জিয়ান কল তো হয়নি। আমাকেও তো রেজাল্ট ছাড়া কোনোদিন ডাকেনি। হ্যাঁ, অন্যয় আর সঞ্চয়নকে পাঠিয়ে দাও। ক্ষমা করে দিন স্যার, বাচ্চা ছেলে। আরে, ও তো অমর নয়, নিশ্চয়ই কারো পাল্লায় পড়ে। আপনারা স্যার আসবো? হ্যাঁ হ্যাঁ, নিয়ে এসো নিয়ে এসো। কি করেছিস তুই? বল, তুই বল কি করেছিস? বল কি করেছিস? বল কি করেছিস? ছি ম্যাডাম, আগে আপনারা শুনবেন তো কি করেছে ওরা। সায়নী দেবী, অদিতি দেবী, আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। অদিতি মণ্ডল? না, উনি তো চট্টোপাধ্যায়। সায়নী দে? না, উনি তো নয়। মার্চ 44 BC, আইডেস অফ মার্চ, এক অভিশপ্ত দিন। সিজারের প্রবেশ মাত্রই ব্রুটাস, ক্যাসিয়াস, ডেসিমাস সেনেটাররা ঘিরে ধরল তাকে। সিজারের বুকে, পিঠে, কাঁধে
একের পর এক ছুরির আঘাত, একবার দুবার নয়, 23 বার। শুধু বা ম্যাডাম বিরক্ত করলাম। আরে ম্যাম আসুন আসুন। গুড মর্নিং ম্যাম। ওর নাম অদিতি। ও আজই স্কুলে ভর্তি হলো। ওর বাবা কটক থেকে এখানে ট্রান্সফার হয়ে এসেছে। আজ থেকে এই ক্লাসেই পড়বে। তা সায়নী, তোমার পাশের জায়গাটা ওকে অ্যাকচুয়ালি ম্যাম আমার না খুব অ্যালার্জি হয়েছে, তাই আমার পাশে বসলে ওরই অসুবিধা হবে। হাঁচো হাঁচো হাঁচো। অদিতি, তুই এখানে এসে বস। থ্যাঙ্কস। সায়নী, being the monitor, you should help her to adjust with the environment. এটা তো তোমার কাছ থেকে এক্সপেক্ট করতেই পারি। অফ কোর্স ম্যাম। হাঁচো হাঁচো। ডাক্তার দেখাও। আর অদিতি, ফেরাবাদে আমার সাথে দেখা করে যাবে, কেমন? ওকে ম্যাম। ম্যাডাম আসি। হ্যাঁ আসুন। ওয়েলকাম অদিতি। থ্যাংক ইউ ম্যাম। হাঁচো হাঁচো হাঁচো। এরকমই। তুই বস। কি ব্যাপার, তোমাদের হঠাৎ করে এত হাঁচি হচ্ছে যে? এতক্ষণ তো এমন কিছু হচ্ছিল না। ম্যাম আসলে অ্যালার্জির কিছু ক্লাসে ঢুকেছে। আর অ্যালার্জি কতটা ছোঁয়াছে সেটা তো আপনি জানেনই। হাঁচো। বুঝতে পেরেছি, বেশি বাড়াবাড়ি হলে এর ওষুধও রয়েছে আমার কাছে। সেটা দরকার পড়বে না ম্যাম। দরকার না পড়লেই ভালো, না হলে স্টাডি। তাও কোথায় ছিলাম আমি? ম্যাম, ওই সিজারে হত্যা। হ্যাঁ, একবার দুবার নয়, 23 বার। সিজার লুটিয়ে পড়লো মাটিতে, রক্তে ভিজে গেল পুরো মার্বেলের পাথর। তো কেউ একজন বলো তো, সিজারকে হত্যা করে সেনেটাররা ঠিক করেছিল না ভুল করেছিল? বলো। ঠিক করেছিল ম্যাম। সিজার দিন দিন ডিক্টেটর হয়ে উঠছিল, ও রাষ্ট্রের পক্ষে ক্ষতিকারক হয়ে উঠছিল, তাই ব্লুটাস ওকে মেরিদি কিছু বলবে? ও কি বলবে ম্যাম, ও তো ক্লাসেই ছিল না। না, আমি পড়েছি। আচ্ছা বলুক না, বলো দিদি। কোনোভাবেই ভায়োলেন্সকে জাস্টিফাই করা যায় না ম্যাম। হত্যা করা পাপ, মহাপাপ, সে যতই বড় অপরাধী হোক না কেন। কিন্তু ম্যাম আজকের মতো এতটুকুই থাক। আর শানি মুখ দেখে মনে হচ্ছে পরের দিন আমরা একটা বিতর্ক সভার জন্য প্রস্তুত থাকতে পারি। ততক্ষণ নন ভায়োলেন্স। কি আশ্চর্য দেখো, অদিতির কথা শুনে কেমন সবার হাসি সেরে গেল। ওয়েল ডান অদিতি, কি বেটার। কেউ বোর্ডটা একটু মুছে দিও। ডেঞ্জার। নো ডেঞ্জার। এত বড় সাহস! মুক্ত করো ভয়, আলোচনা। মুক্ত করো ভয়, আপনার আছে শক্তি ধরো, নিজের করো জয়। মুক্ত করো ভয়, আপনার আছে শক্তি ধরো, নিজের করো জয়। সংকোচের বিহ্বলতা, নিজের অপমান, সংকটের কল্পনাকে হইল না ম্রিয়মান। সংকোচের বিহ্বলতা, নিজের অপমান, সংকটের কল্পনাকে হইল না ম্রিয়মান। কটক থেকে এসে চটক দেখিয়ে দিল অদিতি। জয় ছটক মানে ছটকা খেয়ে গেল সার। ও তো ফার্স্ট ছিল, একদম টপ। শুধু পড়া নয়, খেলা, আঁকা, নাচ, গান আর অহংকার, সেটাই তো চুরমার করে দিল। কি করে? বলিস না রে, ম্যাথসটা একদম ভালো হয়নি। তোর তো ম্যাথস, আমার তো ইংলিশ। কি যে বলি। ফার্স্ট ফার্স্ট ফার্স্ট, আই এম দ্য টপার अगेन। কি হলো তোদের কটকপুরের রাজকুমারী? খুব নাকি নলেজ বেস,
সব ফুস। এত উৎফুল্ল হওয়ার কিছু নেই ফার্স্ট গার্ল, এটা মাত্র হাবিয়ালি, তার উপর ও মাত্র 1 পয়েন্ট পিছে। তো কি হয়েছে, এটা অ্যানুয়ালে 5 হবে, দেখে নি। তুই শিওর? লিখে নে। এই ক্লাসে আমাদের ব্যাচে একজনই ফার্স্ট গার্ল ছিল, আছে, থাকবে, তার নাম অদিতি। কনগ্রাচুলেশন, খুব ভালো করেছিস রে। থ্যাঙ্কস, কিন্তু ইংলিশটা তেমন ভালো হয়নি রে। সময় আছে, হয়ে যাবে। না তাও। আরে সায়নী, কংগ্রাচুলেশন। অ্যালার্জি। আমার বাড়িতে অ্যালার্জির ওষুধ আছে, একদিন এসো, তোমাকে ঠিক সারিয়ে তুলবো। আরে ম্যাম, আরে সায়নী, কংগ্রাচুলেশন সায়নী, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। উফ, অদিতি যে, অদিতি তুমি এত কম সময়ে এত ভালো করেছো। ও তো ওখানেও পড়েছে ম্যাম। সম্পূর্ণ আলাদা পরিবেশ থেকে সেভাবে মানিয়ে নেওয়া, আর একটা প্রাইভেট টিউটারও নেই। প্রাউড অফ ইউ। কি সুন্দর বাংলা লিখেছো, বৃষ্টির দিনের বর্ণনাটা আমি তোমাকে পড়ে শোনাবো সুতপা ম্যাম। কি যে অপূর্ব, চোখে জল এসে যায়। থ্যাংক ইউ ম্যাম। সায়নী, ভালো হয়েছে, পরের বারও যাতে ভালো হয়। হ্যাঁ, আর তোমাদের কিন্তু খুব একটা ভালো হয়নি এবার পরীক্ষাটা, পরের বার আরো ভালো করে করবে। আর যদি কোনো অসুবিধা হয় আমাদেরকে জানিও, কেমন? আসছি আসছি সায়নী। বাই ম্যাম। বাই শাইনি। বাই ম্যাম। জাদু জানিস নাকি? সবাইকে করতে পারবে, কিন্তু আমাকে নয়। একটু সময় দাও ফার্স্ট গার্ল। সময় বাই ফুট, গেট লস্ট। গেট ওয়েল সুন ফার্স্ট গার্ল। এমনি করে গ্রীষ্ম গেল, পেরিয়ে গেল বর্ষা, একটি মেয়ে এগিয়ে গেল, অনেক বাধা পেরিয়ে পেল, আকাশ ভরা বর্ষা। আরে কি হয় তুমকে দেবে, মন আকাশে মেঘ যে জমে, নামটি তার ঈর্ষা। পুজোর ছুটি পেরিয়ে গিয়ে খুললো যখন স্কুল, খেলা হবে, নাটক হবে, দারুণ হুলস্থুল। চেকমেট চেকমেট চেকমেট, দেখা যাবে কার হবে মাথা হেট। চেকমেট চেকমেট চেকমেট, দেখা যাবে কার হবে মাথা হেট। সবচেয়ে পাওয়ারফুল যেই জন, মেধার এনার্জি টনমন। সবচেয়ে পাওয়ারফুল যেই জন, মেধার এনার্জি টনমন। সে হবে সবার কাছে বিথ্রেট, সে হবে সবার কাছে বিথ্রেট। চেকমেট চেকমেট চেকমেট, চেকমেট চেকমেট চেকমেট। জিততে যদি চাইছো তুমি, হারতে শেখো তবে। খেলার মাঠে মিলবে হৃদয়, বন্ধু খুঁজে পাবে। জিততে যদি চাইছো তুমি, হারতে শেখো তবে। খেলার মাঠে মিলবে হৃদয়, বন্ধু খুঁজে পাবে। চেকমেট চেকমেট চেকমেট, দেখা যাবে কার হবে মাথা হেট। চেকমেট চেকমেট চেকমেট, দেখা যাবে কার হবে মাথা হেট। সবচেয়ে পাওয়ারফুল যেই জন, মেধার এনার্জি টনমন। সবচেয়ে পাওয়ারফুল যেই জন, মেধার এনার্জি টনমন। সে হবে সবার কাছে বিথ্রেট, সে হবে সবার কাছে বিথ্রেট। চেকমেট চেকমেট চেকমেট, চেকমেট চেকমেট চেকমেট, চেকমেট চেকমেট চেকমেট, দেখা যাবে কার হবে মাথা হেট। চেকমেট চেকমেট চেকমেট, দেখা যাবে কার হবে মাথা হেট। সবচেয়ে পাওয়ারফুল যেই জন, মেধার এনার্জি টনমন। সবচেয়ে পাওয়ারফুল যেই জন, মেধার এনার্জি টনমন। সে হবে সবার কাছে বিথ্রেট, সে হবে সবার কাছে বিথ্রেট। চেকমেট চেকমেট চেকমেট, চেকমেট চেকমেট চেকমেট। জিততে যদি চাই
এনার্জি চনমন সে হবে সবার কাছে বিথে সে হবে সবার কাছে বিথে চেকমেট 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 দেখা যাবে কার হবে মাথা হেট চেকমেট 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 দেখা যাবে কার হবে মাথা হেট সবচেয়ে পাওয়ারফুল যেই জন মেধার এনার্জি চনমন সবচেয়ে পাওয়ারফুল যেই জন মেধার এনার্জি চনমন সে হবে সবার কাছে বিথ্রেট সে হবে সবার কাছে বিথ্রেট চেকমেট 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 জিততে যদি চাইছো তুমি হারতে শেখো তবে খেলার মাঠে মিলবে হৃদয় বন্ধু খুঁজে পাবে জিততে যদি চাইছো তুমি হারতে শেখো তবে খেলার মাঠে মিলবে হৃদয় বন্ধু খুঁজে পাবে চেকমেট চেকমেট কেউ কাউকে হারাতে পারে না। লেটস রক, দুজনের সমান পয়েন্ট, বাকি আছে আর একটা ইভেন্ট, 100 মিটার রান। দেখা হবে কে হবে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স। ফুল যেই জন মেধার এনার্জি চনমন সবচেয়ে পাওয়ারফুল যেই জন মেধার এনার্জি চনমন সে হবে সবার কাছে বিথ্রে সে হবে সবার কাছে বিথ্রে সাউনি এগিয়ে গেল ফার্স্ট গার্ল ইকু। ফার্স্ট গার্ড বন্ধু চল রোদ্দুরে মন কেমন মাঠ জুড়ে খেলবো আজ ওই ঘাসে তোর টিমে তোর পাশে ফুটকড়াই অ্যান্টেনা হাত চিঠি হাফ প্যাডেল আয়নার জলপরির তারে জানি তারে জানি আমায় যে জন আপন জানে তারে জানি। আরে গলা ছেড়ে গা। আমি তারে জানি তারে জানি আমায় যে জন আপন জানে তারে জানি। তারে দানে দাবি আমার যার অধিকার আমার দানে তারে জানি। তারে জানি তারে জানি আমায় যে জন আপন জানে তারে জানি। আরে ম্যাম আসুন। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। ড্রামা কম্পিটিশনের কিন্তু আর বেশি দিন বাকি নেই, তাই আমি সুমন বাবুকে আমন্ত্রণ জানিয়েছি। ওনাকে চেনো তো? ওনাকে কেনা চেনেন ম্যাম? উনি তো বিখ্যাত সংস্থা কুশলাবের নির্দেশক। আমি ওনার দুটো নাটক দেখেছি। বাবা, আজকালের মেয়েরা আবার নাটকও দেখে? অফকোর্স স্যার। আমরা সবাই দেখি। বাহ, আই এম অনার্ড। যাকে উনি কিন্তু বেশি সময় দিতে পারবে না, তোমরা যতটা পারবে তুলে নেবে, কেমন? ম্যাডাম আসি। স্যার আপনি একটু দেখে হ্যাঁ, নেন। আমি দেখে নিচ্ছি। বসো বসো সবাই। তোমাদের গান শুনলাম, খুব ভালো হয়েছে। শুনছি গদ্য চণ্ডালিকার অংশ হচ্ছে। ও একটু এডিট করে। কে, আপনি করেছেন? ও একটু চেষ্টা আর কি। বাহ, খুব ভালো। চলো দেখি। কিন্তু স্যার আমরা তো কিছুই রেডি করিনি। করেছো তো, যেটা করেছো সেটাই দেখাও, আমি পরে ইমপ্রুভ করে দেবো। করো করো। একটু পড়ে নি। হ্যাঁ, করে নাও। তোমরা মারনের শাপলা কাটছিটা করো, আর তোমরা গানের মেয়েরা এদিকে এসো।
করো করো, ভুল হলে আমি দেখিয়ে দেবো, করো। হ্যাঁ, হয়ে গেছে ম্যাম, হয়ে গেছে। বুদ্ধং শরণং গচ্ছামি সঙ্গং শরণং তুই সাপ লাগার ভয় করিস নে? সাপ সাপ তো লেগেই আছে জন্মকাল থেকে। এক সাপের বিষে আরেক সাপের বিষ ক্ষয় হয়ে যায়। পারছি না আর সইতে। পর তোর মন্ত্র। বল, কি নাম তার? তার নাম আনন্দ। কি বললি? তার নাম আনন্দ। তার নাম আনন্দ। বুদ্ধং শরণং গচ্ছামি সঙ্গং শরণং গচ্ছামি। তুই ধর্ম মানিস নে? আমি তাকে মানি যিনি আমাকে মানে। যে ধর্ম অপমান করে সে ধর্ম মিথ্যে। অন্ধ করে মুখ বন্ধ করে এই ধর্ম আমাকে মানানো হয়েছে, কিন্তু সেদিন থেকে এই ধর্ম মানা আমার বারণ। পর তোর মন্ত্র। ভিক্ষুককে নিয়ে আয় এই চণ্ডালের মেয়ের কাছে। আমি দেব তাকে সম্মান। এত বড় সম্মান তাকে কেউ কোনোদিন দেয়নি। স্যার, কেমন হলো? ভালো হয়েছে, কিন্তু প্রকৃতি এই যে, ও তোমার আসল নামটা জানা হলো না। সায়নী। সায়নী, এই যে তুমি কষ্টটা দেখাচ্ছ না, নিচু জাতের প্রতিনিধি হিসেবে যে কষ্টটা, সেটাকে আরেকটু বাড়িয়ে তুললেই হবে। আমরা চেষ্টা করবো, করো দেখি। স্যার, মুভমেন্ট করে করবো নাকি দাঁড়িয়ে? না, দাঁড়িয়েই করো, কিন্তু সেই কষ্টটাকে অনুভব করে। চলো। তুই ধর্ম মানিস নে? আমি তাকেই মানি যিনি আমাকে মানে। যে ধর্ম অপমান করে সে ধর্ম মিথ্যে। অন্ধ করে মুখ বন্ধ করে এই ধর্ম আমাকে মানানো হয়েছে, কিন্তু সেদিন থেকে এই ধর্ম মানা আমার বারণ। স্যার, ভালো হলো না? না, আমি জানতাম ভালো হয়নি। কোথায় যাচ্ছ? প্রকৃতিকে খুঁজতে। ইস, কি যে হয় মেয়েটার মাঝে মাঝে। ও কি আমার কথায় কিছু রাগ করলো নাকি? না স্যার, ও কিছু একটা ভেবেছে। রাগ করলে ওর মুখ অন্যরকম হতো, কেঁদে কেটে লাল হয়ে যেত। আরে ফার্স্ট গার্ল ছাড়ো, আমি আগে কখনো নাটক করিনি। এভরিথিং হ্যাজ আ ফার্স্ট টাইম। কিন্তু স্যার, এই যে আপনার প্রকৃতি। কি রে, স্ক্রিপ্টটা দে তো। এই নে, স্ক্রিপ্টটা পড়। নে। কিন্তু ম্যাম, আমি তো আগে কখনো নাটক। ডোন্ট ক্রিয়েট আ সিন। তোকে স্কুলের প্রেস্টিজের জন্য করতেই হবে। তুই কেন দাঁড়িয়ে আছিস? তুই মাই রোলটা কর। আচ্ছা, একবার চেষ্টা করে দেখোই না, ভুল হলে স্যার তো আছেনই। অদিতি, একবার চেষ্টা কর। একবার কর না। তুই ধর্ম মানিস নে? তাকে মানি যিনি আমাকে মানে। যে ধর্ম অপমান করে সে ধর্ম মিথ্যে। এতদিন অন্ধ করে মুখ বন্ধ করে সবাই মিলে এই ধর্ম আমাকে মানিয়েছে, কিন্তু সেদিন থেকে এ ধর্ম মানা আমার বারণ। পর তোর মন্ত্র। ভিক্ষুককে নিয়ে আয় চণ্ডালের মেয়ের কাছে। আমি দেব তাকে এত বড় সম্মান। এত বড় সম্মান তাকে আর কেউ কোথাও দেয়নি। স্যার, স্যার, কেমন হলো? আরে এক্সিলেন্ট, এক্সিলেন্ট, এটাই তো চাই ম্যাম। সাচ এ ট্যালেন্টেড গার্ল, এটাই তো চাই। থ্যাংক ইউ স্যার। ভালো অদিতি। এভাবে প্রতিশোধ দিলে ফার্স্ট গার্ল। বন্ধু রোদ্দুরে মন কেমন মাঠ জুড়ে খেলবো আর।
পালিয়ে গেল লেজ গুটিয়ে দূরে। শুরু হলো ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশন। একের পর এক স্কুল দারুণ দারুণ নাটক করছে। কেউ শেক্সপিয়ার, কেউ সুকুমার রায়, কেউ বা বার্নার্ড শ। এবার চণ্ডালিকা। शरणं गच्छामि धर्मं शरणं गच्छामि संगं शरणं गच्छामि। মা, আমার আর সহ্য হয় না। শিগগিরই দেখ, দেখ তো রায়না। মা, ভয় হচ্ছে। তার পথ আসছে শেষ হয়ে। তারপর কি? শুধুই আমি, আর কিচ্ছু না। এতদিনে নিষ্ঠুর দুঃখ এতেই ভরবে, শুধু আমি। ওহে নিষ্ঠুর মেয়ে, শিগগিরই দেখ তো রায়না, আমার সময় আসছে শেষ হয়ে। দেখ, দেখ। शरणं गच्छामि। মা, মা ফিরিয়ে নে তোর মঞ্চ, ফিরিয়ে নে মা। মা ফিরিয়ে নে তোর মঞ্চ, মা ফিরিয়ে নে। মা, মা চোখ খোল, মা ফিরিয়ে নে তোর মঞ্চ, ফিরিয়ে নে মা, চোখ খোল। প্রভু, এ কি করলাম আমি? আমার জন্য আজ দুটো প্রাণ শেষ হয়ে গেল। এত কামনা, এত সাধনা কোথায় মেশে? পথের শেষ কোথায়? কি আছে শেষে? এত সাধনা কোথায় দেশে কি আছে শেষে পথে অপূর্ব অদিতি, অপূর্ব। খুব ভালো করেছো। তোমাদেরও খুব ভালো হয়েছে। ম্যাডাম খুব ভালো করেছে। তোমাদেরও খুব ভালো হয়েছে রুমা। থ্যাংক ইউ ম্যাডাম। আর স্যার, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব, আপনি অসাধ্য সাধন করেছেন। না না, আমি কিছুই করিনি। যা করেছে ওরাই করেছে। কৃতিত্ব একজনকে দিতেই হবে। সায়নী, এগিয়ে এসো। আরে আরে, ঠিক আছে ঠিক আছে। ও না থাকলে আজকে আমরা আমাদের আসল প্রকৃতিকে খুঁজেই পেতাম না। সবাই বলো, 3 cheers for সায়নী। হিপ হিপ হুররে, 3 cheers for সায়নী। হিপ হিপ হুররে। তো ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশনের ফলাফল ঘোষণা হচ্ছে। থার্ড হয়েছে অবাক চলপাল, সেকেন্ড হয়েছে আবল তাবল, আর ফার্স্ট বলো তো কে? চণ্ডালিকা। চণ্ডালিকা পেয়ে গেল প্রথম পুরস্কার। সত্যি তাদের নাটক দর্শকদের চোখে জল এনে দিয়েছিল। এখন তাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন
মাননীয় শ্রী শাশ্বত চৌধুরী মহাশয়। তোমরা এগিয়ে এসো। যাও যাও। তোমরা দারুণ অভিনয় করেছো, দারুণ, সত্যি দারুণ। Three cheers for চণ্ডালিকা, হিপ হিপ হুররে! এবার বেস্ট চরিত্রের ক্যাটাগরিতে প্রথম হয়েছে আবারও চণ্ডালিকা, অর্থাৎ অদিতি। অদিতি, তুমি এসে তোমার প্রাইজটি নিয়ে যাও। তোমার অভিনয় দুর্দান্ত হয়েছে। অদিতি, 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 অদিতি। ফার্স্ট গার্ল, এটা তোমার। আমি অন্যের জিনিস ব্যবহার করি না। হ্যাঁ, আর শোন, আমি যা করেছি শুধুমাত্র স্কুলের জন্য করেছি। ভুলেও ভাবিস না আমাদের কম্পিটিশন শেষ হয়ে গেছে। কিন্তু আমার তো কোনো কম্পিটিশনই ছিল না। চুপ, কোনো লেকচার না। বাড়ি যা, বাড়ি গিয়ে আনন্দ কর, আর এক্সামের জন্য প্রিপারেশন নে। ভুলে যাস না, আলটিমেট টেস্ট কিন্তু এক্সামিনেশন, আর তুই আমার থেকে এখনো 1.5% পিছে। কিন্তু আচ্ছা আচ্ছা, আমি লড়বো আর তোমাকে হারাবো, হলো? ইয়ে হুই না বাত। চেকমেট চেকমেট চেকমেট, দেখা যাবে কার হবে মাথা হেড। চেকমেট চেকমেট চেকমেট, দেখা যাবে কার হবে মাথা হেড। সবচেয়ে পাওয়ারফুল যেই জন, মেধার এনার্জি চনমন। সবচেয়ে পাওয়ারফুল যেই জন, মেধার এনার্জি চনমন। সে হবে সবার কাছে বিথ্রেট, সে হবে সবার কাছে বিথ্রেট। চেকমেট চেকমেট চেকমেট, চেকমেট চেকমেট চেকমেট। জিততে যদি চাইছো তুমি, হারতে শেখো তবে। খেলার মাঠে মিলবে হৃদয়, বন্ধু খুঁজে পাবে। জিততে যদি চাইছো তুমি, হারতে শেখো তবে। খেলার মাঠে মিলবে হৃদয়, বন্ধু খুঁজে পাবে। সায়নী, ওই সায়নী, তুই কাকে ডাকছিস? ওকে কিছু শুনছে নাকি? কি রে সায়নী? ও হ্যাঁ, কি বল? এই অঙ্কতে এই স্টেপটা কিভাবে হলো একটু বলে দে তো। কয় মাস বাকি আর পরীক্ষার? কেন 1 মাস? 1 মাসও নেই পুরা, তুই সহজ অঙ্কটা পারছিস না। পারছি না জন্যই তো তোকে বলছি। মাথায় না তোর গোবর। বোঝাবি না বললেই হতো, ডেকে শুধু শুধু অপমান করার দরকার ছিল না। যা যা, নিজের পড়া নিজে পড়ে নে, আমার সময় নষ্ট করতে আসিস না। কি বললি? ছি, দেখিস একদিন তোরও। রুমা, রুমা দাঁড়া, রুমা যাস না। কি হয়েছে তোর বলতো? কি রে, তুই গেলি না? না গেলাম না, কি হয়েছে সেটা না শুনে যাব না। কি আবার? আমি তো এরকমই, রাফ রুড অহংকারী। তুই যে এরকম নোস আমি খুব ভালো করে জানি। কি হয়েছে বলবি না? একা থাকতে দে। থাকতে দেব না। চুপ করে থাক। থাকবো না। তাহলে বক বক কর, আমি চললাম। আমি জানি তোর কি হয়েছে। অদিতি 7 দিন ধরে স্কুল আসছে না, তাই তুই জানিস ওর কি হয়েছে? তাহলে ঠিক ধরেছি। তার মানে তুইও জানিস না? কি আবার হবে, বাড়িতে পড়ছে হয়তো। চিন্তা হচ্ছে। ওকে নিয়ে এত চিন্তার কি আছে? তোকে বিট করে দিবে বলে? কি করে করবে স্কুলে না এলে? টিউশন পড়ছে। কিন্তু ও তো টিউশন পড়ে না, বাড়ির স্কুলের লাইব্রেরিতে বসে পড়ে। ওয়াও, আই ক্যান্ট বিলিভ দিস। চিন্তা হচ্ছে রে। এতই যখন চিন্তা তো তুই ওর বাড়ি জানা। তুই জানিস ওর বাড়ি কোথায়? শুনেছিলাম নতুন পাড়া মিল কলোনি। কলোনি? তুই ঠিক শুনেছিস তো? তাই তো বললো। কলোনি কলোনি
ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। কেউ আছেন? একটু দেখে আয়। এটা কি অদিতি মণ্ডলের বাড়ি? আরে শাইনি দিদি, আরে এসো এসো। আরে বাবা দেখো কে এসেছে। কে এসেছে? আরে শাইনি দিদি, দিদির বন্ধু সেই ফার্স্ট গার্ল। আর ওকে বসতে বল। ও এটা বসো। তুমি আমার নাম কি করে জানলে? তোমাকে কি করে চিনলাম? দাঁড়াও, তোমাকে কি করে চিনলাম? এই দেখো, এটা তো আমার ছবি। কে এঁকেছে? কে আবার? আমার দিদি এঁকেছে। সারাক্ষণ তো শুধু তোমারই কথা বলে। ভালো করে পড়, ফার্স্ট গার্লের মতো হতে হবে, স্পষ্টভাবে কথা বলতে শিখতে হবে, একদম সেই ফার্স্ট গার্লের মতো। ও তুমি এসেছো, ভালোই হয়েছে। আমাকে এই অঙ্কটা একটু বুঝিয়ে দাও না, দিদিও পারছে না। তোমার দিদি কোথায়? আমার বাবার শরীরটা একটু খারাপ তো, তাই ওষুধ আনতে গেছে। কি হয়েছে তোমার বাবার? আমার বাবা একটা ফ্যাক্টরিতে কাজ করত। কটকে? হ্যাঁ, আর মেশিনে পড়ে পাটাই। শ্রমিকই ছিলাম মা, মেশিন চালাতাম, ফ্যাক্টরিটা হঠাৎ বন্ধ হয়ে যায়। তোমার বন্ধুর একটা ভালো স্কুল, ভাগ্যে সইল না। ওর মা এখন একটা সেলাই স্কুলে যাচ্ছে। আমার দেখাশোনা করার জন্য মেয়েটা স্কুল ফেলে কি যে হবে ওর পড়াশোনায়। তুমি বসো মা, ওই এক্ষুনি আসবে। কিরে বল, দরজাটা খোল। দিদি দেখ কে এসেছে। ফার্স্ট গার্ল তুমি আজ স্কুলে যাওনি? না, যাইনি। আর গেলে জানতেও পারতাম না। তোমাকে বলেছি না আমার তোমার সাথে কোনো কম্পিটিশন নেই, আর ওই স্কুলে হয়তো আর আমার পড়া হবে না। চুপ! এই শাইনি থাকতে তোর পড়াশোনা কোনোদিনও বন্ধ হবে না। আমরা সবাই মিলে কাকুকেও দেখবো আর তোর পড়াশোনাও করাবো, বুঝলি? এই যে নোটগুলো লে, ফটাফট লিখে ফেল। আমি যত করে কাকুর প্রেসক্রিপশনটা দেখছি। কিন্তু কোনো কিন্তু না, লেখ। কাকু, আরে ফার্স্ট গার্ল কোথায় যাচ্ছ? সন্ধ্যের আগে তো আর বাড়ি ফিরছে না, তাই খাওয়ার জন্য কিছু নিয়ে আসি। এই বাড়িতে ওইটুকু অন্তত জুটবে, অবশ্য যদি তোমার অ্যালার্জি না হয়। বন্ধু চল রোদ্দুরে, মন কেমন মাঠ জুড়ে, খেলবো আজ ওই ঘাসে তোর টিমে তোর পাশে। ফুটকড়ায় অ্যান্টেনা, হাত চিঠি, হাফ প্যারেল, আয়নার জলপরীর গল্প বল। বন্ধু চল সাপ লুডো, চিত্রহার, লোডশেডিং, শুকতারা, পাঁচশিকের দুঃখদের গল্প বল। বন্ধু চল
বন্ধু চল। মাধ্যমিকের পর তুই তো পাড়ি দিলি 7 সমুদ্র। বাবা জার্মানিতে কাজ পেলো, আমারও পড়াশোনা ওখানে। 5 বছর তো আর দেশেই ফেরা হয়। তোকে কতবার কল করেছিলাম জানিস, নট রিচেবল বলেছে। তুই চলে যাবার কদিন পর বাবা চলে যায়। মা আবার আরেকটা বিয়ে। আমি আর বোন হোস্টেলে ছিলাম পাহাড়ে। পাহাড় দেখতাম, মেঘ দেখতাম, আর তোর কথা মনে পড়তো ফার্স্ট গার্ল। আর মেঘ পিউনের ব্যাগের ভেতর জমা পড়তো মন খারাপ। পড়া শেষ হলো, চাকরি পেলাম, ফিরে এলাম এই শহরে। শহরে আসবার পর জানিস তোর বাড়ি গিয়েছিলাম। পুরনো বাড়িটা তো আর নেই, বিক্রি হয়ে গেছে কবে। মা চলে গেলেন, বাবা আর দেশে ফিরলেন না। আমাকে তবু ফিরতেই হয়েছে। সৌম্য, আমার হাজবেন্ড, দেশের জন্য পাগল হয়ে গেছিল রে। আমারও একবার মনে হতো তোর সাথে দেখা হবে। তোকে কতবার খুঁজেছি জানিস, ফেসবুক, টিউটার, কিছুই তো করিস না। চাই আমার মোবাইল দেখবি? দেখ, এই দেখ, স্মার্ট। চিরকালই সেই অ্যালার্জি হয়ে থাকবি। আর তুই ফার্স্ট গার্ল। আয় বুকে আয়। বন্ধু চল বলটালে রাখবো হাত তোর কাঁধে। কিন্তু ওরা কি করেছে সেটা তো শোনা হলো না। স্যার বলুন, ওরা কি করেছে? আপনাদের এতটা সময় নষ্ট করলাম এসব পুরনো কাসন্দি ঘেটে। আর সেই কাসন্দির স্বাদই তো আমরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলাম এতক্ষণ। সত্যি এরকম মধ্যক তো আজকাল আর পাওয়াই যায় না। সবাই খুব সেলফ সেন্টার আর কম্পিটিটিভ। ব্যতিক্রম হলো অন্যায় এবং সঞ্চয়ন। ওরা এক আশ্চর্য কাজ করেছে। ওরা নিজেরা এবং সমস্ত স্কুলের বাচ্চাদের থেকে একটু একটু করে ডোনেশন কালেক্ট করে গার্ড ভাইয়ের হাতে তুলে দিয়েছে। শুনেছিলাম ওই নাকি হার্টে ফুটো। অনেক নাকি টাকা লাগবে। তাই তুই স্পেশাল পিকনিক বলে আমার কাছে টাকা চাইছিলিস। সত্যিটা কেন বললি না? যদি বকা দিতে, মানা করে দিতে। আমাকে দেখে তাই মনে হয়? আমি কি এতটা নিষ্ঠুর বাবা? কেন, সেদিন তো একজন বড় লোক ভিক্ষে চাইছিল, কোথায় দিলে না তো? সেদিন রাত্রিবেলা একটা বিড়াল কাঁদছিল, আমাকে দুধ দিয়ে যেতে দিলে না তো। দেখলেন তো, ছোটদের থেকেও কত কিছু শিখবার আছে আমাদের। সত্যি ছোটদের এই নরম পবিত্র মনটা বড়দের এই লাখপতির দুনিয়ায় এসে কোথায় যেন হারিয়ে যায়। আমরা আমাদের ছেলেদের কাছে হেরে গেলাম ফার্স্ট গার্ল। ওরাই আমাদের জিতিয়ে দিল। 3 চিয়ার্স ফর অন্যায় এবং সঞ্চয়ন। হিপ হিপ হুররে। 3 চিয়ার্স ফর বন্ধুত্ব। হিপ হিপ হুররে। বন্ধু চল রোদ্দুরে মন কেমন মাঠ জুড়ে খেলবো আজ ওই ঘাসে তোর টিমে তোর পাশে। ফুটকড়াই অ্যান্টেনা হাত চিঠি হাফতারে আয়নার জলপরীর গল্প বল বন্ধু চল। শুধু দর্শক মণ্ডলীর কাছে আমরা 5 মিনিট চেয়ে নেব, আপনারা কেউ যাবেন না, ওদের পরিচয় পর্বগুলো হয়ে যাক। আমরা ছোটদের থিয়েটার স্কুল কোচবিহার, আমরা সারা বছর ধরে ওদেরকে কি দিতে পেরেছি আর ওরা কতটুকু নিতে পেরেছে সেই বিচার আপনারা করবেন। আমি এই নাটকের যে পরিচালক অধ্যাপক তমজিৎ রায়কে মঞ্চে আসবার জন্য আহ্বান করছি। ছোটদের জন্য অনুরোধ করব সকলে আরেকবার হাততালি দিয়ে তাদেরকে উৎসাহ দেবেন। এই নাটকে আবহ করেছে শুভঙ্কর দে, আমি ওকে মঞ্চে ডাকছি। আলো করেছে মাধব, মাধব ওদেরকে মঞ্চে ডাকছি। আর বিপুলদা আবহে আছে, বিপুলদাকে ডাকছি। আমি এদিক থেকে মাইক্রোফোন দিয়ে দিচ্ছি, ওরা নিজেরাই নিজেদের নামগুলো বলবে। আমার নাম সৃজনী সরকার। আমার নাম ত্রিবেণী দাস। আমার নাম দিব্যানী দত্ত। আমার নাম মান্নাতা পাল। আমার নাম মোহনা গুপ্ত। আমার নাম রক্তিমা দে। আমার নাম সমাদ্রিতা দাস। আমার নাম সৌরাশিস বণিক। শাওন রক্ষিত।
আমার নাম মায়াঙ্ক পাল। আমি শাশ্বত দেব। পিয়ালি দাম। আমার নাম রাজদীপ দাস। আমি শুভমিতা দেব। আমার নাম ভামিকা দে। আমার নাম অর্জিতা চক্রবর্তী। আমার নাম জয়ন্তিকা হোর। আমি তমজিৎকে বলবো কিছু বলবার জন্য। তার আগে মঞ্চে ডেকে দিচ্ছি এই নাটকের সঙ্গে যারা যুক্ত ছিল মেকআপে, শিবানী এবং তার সঙ্গে যারা ছিলেন তারা মঞ্চে যান। এবং এই নাটকের যে গানগুলো শুনলে সেই গানের সুর দিয়েছেন শ্রীমতী মঞ্জুশ্রী ভাদুরী, তাকেও বলছি মঞ্চে ডাক। না, নাটক হয়ে যাবার পর আর বলবার বা কী থাকে, আপনারাই বলবেন। আমরা সারা বছর ওদের সাথে আছি, ওদেরকে শেখানোর চেষ্টা করছি, ওদের একটা খেলবার মাঠ দেবার চেষ্টা করছি, যেটাই সবচেয়ে বড় ওদের প্রয়োজন। এতটা চাপের মধ্যে ওরা থাকে, গোটা সারা বছর ধরে স্কুলের চাপ, টিউশনির চাপ, আরও নানা রকম চাপ, বাড়ির চাপ, একটা পরিবেশের চাপ। এই চাপটা মুক্ত করবার জন্য থিয়েটার সবচেয়ে বড় ওষুধ, সেটাই আমরা চেষ্টা করছি এই ওষুধটা ওদেরকে দেবার জন্য। থিয়েটার একমাত্র মাধ্যম যেখানে সবাই মিলে একসাথে খেলতে খেলতে শেখাও যায়, শিখতে শিখতে খেলাও যায়। এটাই আমরা চেষ্টা করছি যে সবাই একসাথে থাকার, বেঁধে বেঁধে থাকার যে মন্ত্র সেটা শিখিয়ে দেবার। এই যে বন্ধু হবার যে মন্ত্র সেটাই শেখানোর চেষ্টা করছি। সেটা আপনারাও বারবার আপনাদের বাড়িতে আপনাদের যে কচি কাচারা আছে তাদেরকে থিয়েটারের আঙিনায় নিয়ে আসুন, থিয়েটার দেখুক, ওরা থিয়েটার করুক, দেখবেন একটা সুন্দর পৃথিবীর দিকে আমরা এগিয়ে যেতে পারবো। এটুকুই বলবার। কালকেও দুটো নাটক আছে, আপনারা দেখবেন। আবল তাবল জলপাইগুড়ি কলাকুশলী আমার দল আসছে, এবং উস্তি থানার ওসি দ্যুতিমানবাবুর লেখা নাটক মঞ্জুশ্রীদি নাট্যরূপ দিয়েছে। আশা করি আজকের মতো কালকেও আপনাদের ভালো লাগবে। এইটুকুই আমাদের তরফ থেকে। সবাই ভালো থাকবেন।